কোন বোর্ড আসলে খেলা হবে না হবে এইগুলা ডিসাইড করার জন্য আমাদের গভর্নমেন্ট আছে, আমাদের ক্রীড়া পরিষদ আছে। আমরা প্লেয়ার, আমরা মাঠের খেলা চাই, আমরা মাঠে খেলতে চাই। অচল অবস্থা কাটবে কবে? ক্রিকেট বোর্ড আর 50 ক্লাবের দ্বন্দ্বে একরকম স্থবির অবস্থা ঘরোয়া ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগও বিঘ্নিত। অদম্য টি-20 কিংবা বিসিএল ওয়ানডের মতো বিসিবি আয়োজিত আসরে প্রথম সারির ক্রিকেটাররা খেলার সুযোগ পেলেও বাকিদের খবর রাখে কে? আর্থিক অনটনের কথা জানিয়েছেন অনেকেই। ন্যাশনাল টিমের প্লেয়ার থেকে শুরু করে থার্ড ডিভিশন পর্যন্ত সবার একটাই ডিমান্ড এখন ঢাকা লিগের কি অবস্থা। ক্লাব এবং বিসিবির মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাতে একমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেটাররা। ইন্টারন্যাশনাল খেলা ছাড়া আমাদের ডোমেস্টিক কোনো খেলা নাই। আর যাও খেলা হচ্ছে ভাই নিজেদের মধ্যে নিজেদের, কোনো কম্পিটিটিভ টুর্নামেন্ট হচ্ছে না। তো নিজেদের খেলা আর কতদিন? আমাদের তো একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতে হবে। দ্রুত সমাধান করে মাঠের ক্রিকেট যেন আবার ফিরে আসে, আমরা সেটাই আশা করছি। এই বোর্ড থাকবে না কোন বোর্ড আসবে সেটা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে খেলা হচ্ছে কিনা। ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি নির্বাচিত হয়ে মোহাম্মদ মিঠুন কথা দিয়েছিলেন সতীর্থদের স্বার্থ দেখবেন সবার আগে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডও সহযোগিতার আশ্বাস দিয়েছিল, কিন্তু নানা বিষয়ে বনিবনা হয়নি দুপক্ষের। লিগ নিয়ে কথাবার্তাও থেকে গেছে অমীমাংসিত। সমাধান খুঁজতে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হয়েছে কোয়াব। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেছি, ওনাকে আমি ডিটেলস জিনিসগুলো আমি ওনার সঙ্গে আলোচনা করেছি। উনি আমাকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি যেহেতু একজন প্লেয়ার ছিলেন, উনি প্লেয়ারদের কষ্টটা বুঝেন, প্লেয়াররা এবং ঢাকা লিগের গুরুত্বটা উনি খুব ভালোভাবে বুঝেন। উনি আমাকে আশ্বস্ত করেছেন উনি এই বিষয়টা যত দ্রুত সম্ভব সমাধান করবেন। যদিও বোর্ডের দাবি লিগের ব্যাপারে আন্তরিক তারা, উদ্দেশ্য প্রণোদিতভাবে ঝামেলা তৈরির চেষ্টা করছে একটি মহল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।